আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহর কালামের মধ্যে মজা আছে না নাই? আল্লাহর কালামের ভিতরে এত মজা, এত মজা। নবীজি কাবা শরীফের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে, আর মক্কার বড় বড় কাফের বেঈমান মুশরিকের দল নবীজির পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শুনতেছে আর বলতেছে, মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এত সুন্দর কেন কবিতা আবৃত্তি করতেছে, এত সুন্দর কবিতা আবৃত্তি করতেছে, এত সুন্দর কবিতার মধ্যে মিল, এত সুন্দর কবিতার অর্থগুলা আরবের মানুষগুলা দেখতেছে, আরবের বড় বড় বেঈমান লিডারগুলা দেখতেছে, আরবের সাধারণ বেঈমান মানুষগুলা ও মুসলিমগুলা নবীজির কণ্ঠে কোরআন কারীম শুনতেছে আর চোখ থেকে টপ টপ করে পানির ফোঁটা পড়তেছে আর বলতেছে, মুহাম্মদ যদি এরকম ভাবে কবিতা আবৃত্তি করতে থাকে তাহলে আরবের সমস্ত বেঈমান গোলাম নবীজির হাতে হাত ধরে মুসলমান হয়ে যাবে। নবীজি জানায়া দেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। নবীজি জানায়া দেন, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানের ভয়াবহ অবস্থা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু নেককার বান্দাদের উপর দয়া দেখাবে। রহমান আদ-দুনিয়া রহিম আল আখিরাহ। নবীজি বলেন, হাসরের ময়দানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে বলবে, ও গুনাহগার নাফরমান, আজ তোমরা নেককার বান্দাদের কাছ থেকে আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও। আর বান্দারা, ও নেককার বান্দাদের কাছ থেকে গুনাহগার বান্দারা পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও, তোমরা ডিভাইড হয়ে যাও। কিন্তু ওই দিন আল্লাহর ভয়ঙ্কর অবস্থা দেখার পর সমস্ত গুনাহগারদের ভিতরে, অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। তারা নেককার বান্দাদের কাছ থেকে আলাদা হইতে চাইবে না, আলাদা হইতে চাইবে না। আল্লাহ বলল, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও জাহান্নামীরা আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। জাহান্নামীরা ভয়ে তরতর করে কাঁপতে থাকবে, তরতর করে কাঁপতে থাকবে। আর নেককার বান্দাদের চাইতে আলাদা হইতে চাইবে না, আলাদা হইতে চাইবে না। আল্লাহ যখন কুদরতি হাত দিয়ে বাছনি করা শুরু করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কুদরতি হাত দিয়ে বাছনি করা শুরু করবে, হাদিসের মধ্যে উল্লেখ করা হয়, নাফরমান ছিটকে গিয়া জাহান্নামের দরজার মধ্যে পড়বে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবে, বান্দা দুনিয়ার জমিনে গুনাহ করছো, আমি আল্লাহ কিছু বলি নাই। নাফরমানি করছো, আমি আল্লাহ রিজিক বন্ধ করে দেই নাই। বেঈমানি করছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মানুষের সামনে, বন্ধুদের সামনে বেয়াজ্জতি করি নাই, তোমার পরিবারের সামনে বেয়াজ্জতি করি নাই। কিন্তু বান্দা, আজকে এমন একটা দিন, হাসরের ময়দানে নেককার বান্দাদের কাছে তোমাদেরকে তাকতে দেওয়া হবে না, চিরস্থায়ী জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলতেছেন, আনার রহমান। দুনিয়াতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান, কিন্তু আখিরাতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান থাকবো না। তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাহার রূপ ধারণ করব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমানের মধ্যে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান।
আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় আয়াতের মধ্যে জানায়া দেন, আল্লামাল কুরআন। ও মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কোরআন শিখাইলাম, তোমাদেরকে কোরআন শিখাইলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কোরআন শিখাইলাম, কোরআন শিখাইলাম। কোরআন শিখাইলেন মানে ওই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে বর্ণনা করেন, ও দুনিয়ার মানাম, আপনার আমার পয়গম্বর জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা শরীফের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতেছে, নবীজি কাবা শরীফের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর কালাম তেলাওয়াত করতেছেন। নবী বলতেছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহর কালামের মধ্যে মজা আছে না নাই? আল্লাহর কালামের ভিতরে এত মজা, এত মজা। নবীজি কাবা শরীফের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে, আর মক্কার বড় বড় কাফের বেঈমান মুশরিকের দল নবীজির পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শুনতেছে শুনতেছে, আর বলতেছে, মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এত সুন্দর কেন কবিতা আবৃত্তি করতেছে, এত সুন্দর কবিতা আবৃত্তি করতেছে, এত সুন্দর কবিতার মধ্যে মিল, এত সুন্দর কবিতার অর্থগুলা। আরবের মানুষগুলা দেখতেছে, আরবের বড় বড় বেঈমান লিডার গুলা দেখতেছে, আরবের সাধারণ সাধারণ বেঈমান মানুষগুলা ও মুসলিম গুলা নবীজির কণ্ঠে কোরআন কারীম শুনতেছে, আর চোখ থেকে টপ টপ করে পানির ফোঁটা পড়তেছে, আর বলতেছে, মুহাম্মদ যদি এরকম ভাবে কবিতা আবৃত্তি করতে থাকে তাহলে আরবের সমস্ত বেঈমান গোলাম নবীজির হাতে হাত ধরে মুসলমান হয়ে যাবে। এই বয়ে সমস্ত কাফের বেঈমানরা নবীজির কণ্ঠকে মোচন করে দেওয়ার জন্য, নবীজির কণ্ঠকে বন্ধ করে দেওয়ার জন্য তারা দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলতেছে, ও দুনিয়ার মানব, ও আরবের মানব, তোমরা শুনে রাখো, আমার বাতিজা মুহাম্মদ, আমার বাতিজা মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, উনি পাগল হয়ে গেছে, বানাইয়া বানাইয়া কি জানি পড়তেছে। তোমরা কেউ ওনার কাছে যাইবা না, ওনার কাছে যাইবা না, ওনার কবিতা শুনবা না, শুনলে তোমরা বেঈমান হয়ে যাবা, তোমরা মুসলমান হয়ে যাইবা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে কতই না মজা দিয়েছেন, কতই না মজা দিয়েছেন। আপনি যতদিন পর্যন্ত যত ভালো, যত ডিজিটাল ডিজে গান শুনেন, 1 থেকে 2 দিন, 3 দিন, 5 দিন ভালো লাগবে, পরের দিন কিন্তু ডিজিটাল গান ভালো লাগবে না, ডিজে গান ভালো লাগে না, তিতা লাগতে শুরু করে। কিন্তু আপনার আমার পয়গম্বর আল্লাহর কালাম নিয়ে আসছেন আজ থেকে প্রায় 1400 বছর আগে। এই কোরআনের মধ্যে তো মজা আল্লাহ দিয়েছে, তো মজা। কোরআন কারীম তেলাওয়াত শুনতেছি 1400 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত মন ভরে নাই, কোরআনের আওয়াজ মন ভরে নাই। এই জন্যই তো নবীজি এক হাদিসের মধ্যে বলেন, আল কুরআনু আহাব্বু ইলাল্লাহ মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না। নবীজি জানায়া দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোটা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা বানাইলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল কুরআনু আহাব্বু ইলাল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গোটা দুনিয়ার সমস্ত জিনিসের চাইতে, গোটা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ যা বানাইলাম সব কিছু চাইতে
পবিত্র কালামুল্লাহ শরীফ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অতি প্রিয় এবং অতি মহাব্বতের।